bird machine. Check. আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। তবে আমি আজ অনেক খুশি, এবং খুশির কারণটি হচ্ছে আপনারা জানেন যে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, হাউ টু আইডেন্টিফাই মেল অর ফিমেল ইন পিজিয়ন। তো এই যে ভিডিওটি রয়েছে এটি আসলে 1 লক্ষ ভিউ পার করেছে। খুবই ভালো সংবাদ আমার কাছে মনে হয়, কারণ কবুতর নিয়ে শিক্ষণীয় একটি ভিডিও সেটি 1 লাখের উপরে ভিউ হয়েছে। এটি আসলে আমার কাছে মনে হয় সত্যিই খুব দারুণ খবর। তো আরেকটি সুখবর আপনাদের জন্য রয়েছে, সেটি হচ্ছে আমার চ্যানেলে একজন মডারেটর নিয়োগ পেয়েছে, আহনাফ হোসেন। দেখতে পাচ্ছেন আমার খুব ক্লোজ ছোটো ভাই। সে আসলে কবুতর নিয়ে অনেক ঘাটাঘাটি করছে ইদানিং, এবং অনেক শেখার চেষ্টা করছে। তো তাকে আমি মডারেটর হিসেবে নিয়েছি, এবং সে যেটা করবে, আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার আসে তারা আসলে আমার পুরনো অনেক ভিডিও থাকা সত্ত্বেও তারা আমাকে প্রশ্ন করে থাকে যে আসলে এটা কিভাবে চিনবো, এটা কিভাবে খাওয়াবো, এই সেই। তো তাদেরকে সে জাস্ট লিঙ্ক আপ করে দিবে যে ভিডিওটি এখানে রয়েছে, হয়তো লিঙ্কগুলো দিবে, বা যেসব ছোট ছোট সমস্যার সমাধানগুলো হয়তো আমি কাউকে অলরেডি কমেন্ট করে দিয়েছি, অন্য কেউ নতুন করে জিজ্ঞেস করেছে, তাকেও হয়তো সে এখান থেকে রেফার করবে বা সে ওই সমস্যাগুলো বলে দেবে। তো আহনাফ হোসেন আপনারা দেখতে পাচ্ছেন। তো তার যদি কমেন্ট কখনো কেউ পান, মাথায় রাখবেন সে কিন্তু মডারেটর এডমিন। তো আজকে যেটি আলোচনা করব সেটি তাৎক্ষণিকভাবে খুব বেশি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে না হলেও, একটা যদি আপনি বড় করে চিন্তা করেন একটা সময়ের জন্য, তাহলে অবশ্যই সেটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কোন সেন্সে? সেটি হচ্ছে কবুতরের যে আচরণ সেটি বোঝাটা আমাদের জন্য খুব বেশি জরুরি। অর্থাৎ কবুতর যদি আপনি ভালোবাসেন এবং তাদের আচরণটা বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি প্রপার কবুতর লাভার হতে পারলেন না। কবুতরের আচরণ দেখে আপনার অনেক কিছু বুঝতে হবে। অর্থাৎ আপনি দেখবেন, আপনি যখন বাইরে থেকে বা অনেকক্ষণ পরে যখন আপনি কবুতরের কাছে আসেন, তখন আপনার কবুতরগুলো অনেক বেশি ছটফট করে, অনেক বেশি দাপাদাপি করে। সেটার মূল কারণ কিন্তু আপনাকে দেখে ওরা খুশি হয়। সেটা হয়তো অন্য একজন কেউ, অপরিচিত কেউ গিয়ে তাদের সামনে দাঁড়ালে কিন্তু তারা ওই পরিমাণ খুশি হয় না। হয়তো খুশি হয়, মানুষ দেখলে পরেই হয়তো খুশি হয়, বাট আপনি গেলে পরে যেই পরিমাণ তারা খুশি হয় বা যেই পরিমাণ তারা ব্যতিব্যস্ত হয়, অন্য কাউকে দেখে কিন্তু সেই পরিমাণ ব্যতিব্যস্ত হয় না। এবং আপনাকে আমি একটা গল্প বলবো একটু পরেই, সেটি হচ্ছে কবুতরের যে আচরণ সেটি বোঝার ব্যাপারে। কবুতরকে আসলে মানুষ কেন এত ভালোবাসে, সেটার পিছনে মূল কারণ হচ্ছে কবুতর কিন্তু মানুষের সাথে যোগাযোগ করতে পারে, সেটি হচ্ছে মানসিকভাবে, মনে মনে। অর্থাৎ সে কিন্তু আপনাকে খুব ভালো মতো সিগন্যাল দিতে পারে, অর্থাৎ আপনি যাতে করে তার মনোমানসিকতা বুঝতে পারেন সেটার জন্য সে খুব ভালো আপনাকে সিগন্যাল দিতে পারে। সে তার আচরণের মাধ্যমে খুব সুন্দর করে বোঝাতে পারে সে আসলে কি চাচ্ছে। জাস্ট আপনার যদি বোঝার ক্ষমতা থাকে, আপনি অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পারবেন সে কি চাচ্ছে। আমি যেটা আপনাকে বলছিলাম, আমার কবুতরকে সকালে আমি সুন্দর মতো পানি দিয়ে খাবার দিয়ে আসছি, খাওয়ার পরে আমি চলে আসছি, তারপরে পানিটা শেষে দিয়ে চলে আসছি। তো বিকালে যখন আমি খাবার দিতে গেলাম, সবাইকে খাবার দিচ্ছি, একজোড়া কবুতর তারা উপরের দিকে আমার খাঁচায় রয়েছে, তারা খুব একটু অমনোযোগী, বা খাবারের চেয়ে তারা একটু বেশি হাঁটাহাঁটি করছে খাঁচার মধ্যে। আমি চিন্তা করলাম সমস্যা কি, ওদেরকে তো আচরণ এরকম থাকে না কখনো। আমি খাঁচার মুখটা ছেড়ে দিলাম, সে উড়াউড়ি করছে, কিন্তু সেখানে আসলে সে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস করছে। সে আসলে প্রপারলি অন্যান্য দিন যেভাবে উড়ে বা সে যেভাবে এসে আমার হাতে পড়ে বা যেই আচরণগুলো করে, ঠিক সেরকম না, একটু আলাদা আচরণ তার আমি দেখতে পাচ্ছি। তো আমি খাবার দিচ্ছি অন্যদেরকে, তার মধ্যে একটু ওদেরকে খাবার দিলাম আমি, তাও আমি ওর আচরণটা বুঝতে পারছি না, ওকে একটু অপরিচিত মনে হচ্ছে। ওরা আসলে এরকম আমার সাথে আচরণ করে না, কেমন একটু ব্যতিব্যস্ত, কিছু একটা সমস্যা। আমি আসলে ওদের সমস্যাটা বুঝেই উঠতে পারছিলাম না। যে খাবার দিলাম, সকালে সবাইকে পানি দিয়ে গেলাম, ছেড়ে দিলাম, তারপরে ওর আচরণটা আমি বুঝতে পারছি না কেন, সমস্যা কি। দেখলাম যে না, সব ঠিকঠাক আছে, খাঁচার মধ্যে খাঁচার আশেপাশে কোনো সমস্যা নেই, খাঁচার মধ্যে কোনো সমস্যা নেই, তাহলে সমস্যা কোথায়? পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা, পানির বাটিটা দেখি। পানির বাটিতে হাত দিয়ে দেখি পানির বাটিটা শূন্য। এর কারণ হচ্ছে ও হয়তো পানির বাটির উপরে লাফ দিয়ে উঠেছিল, বা যে কোনো কারণে, যে কোনোভাবেই হোক পানিটা সব ফেলে দিয়েছিল, কিন্তু পানির যে পটটা আবার সেটি আবার সে জায়গা মতো গিয়ে বসে আছে। তো ও হয়তো সকালবেলায় আসলে পানি খেতে পারেনি, সারাদিন পানি না খাওয়ার কারণে ও আসলে ওই আচরণগুলো করছিল। তো আমি যদি বিকেলে সাধারণত দেখি না পানির পটে কি অবস্থা আছে না আছে। আমি প্রতিদিন যেহেতু সকালে পানি দিই অনেকখানি ভরে, এবং সেটি আবার পরদিন সকালে চেঞ্জ করে দিই, তো বিকালে আসলে ওভাবে দেখা হয় না। তো ওর যেহেতু খাঁচাটা একটু উপরে, তাই আমি আসলে আমার চোখেও পড়েনি যে ওর বাটিতে পানি নেই। তো যখন পানি দিলাম, দুজনেই পানি যখন আমি ঢালছিলাম বোতল থেকে সেই ওর পটের মধ্যে, দুজনেই এসে আমার হাতের উপরে, গায়ের উপরে পড়লো, এবং ওখান থেকে একেবারে পানি খেয়ে নিল একটানা। যেহেতু আবহাওয়া গরম এখনও, এবং রোদ পড়ে ওদের খাঁচায়, তো সারাদিন ওর কষ্ট হয়েছে, যে কারণেই আসলে ও প্রচুর অস্বাভাবিক আচরণ করছিল আমার সাথে।
তো এই যে আমি যদি ওর আচরণটা বুঝতে না পারতাম, জাস্ট খাঁচার মধ্যে খাবারটা দিয়ে ওদের খাওয়া দাওয়া শেষে আমি যদি আবার চলে আসতাম প্রতিদিনের মতো, তাহলে কিন্তু ওরা হয়তো একটা এক্সিডেন্ট করে বসতে পারতো, হয়তো ওরা দেখা গেলো পানির পিপাসায় মারাও যেতে পারতো। সকাল থেকে অনেক সময় তারা রোদ পেয়েছে, তারা খাঁচার মধ্যে হাঁটা চলা করে বা সব কিছু মিলিয়ে তাদের হয়তো প্রচুর পিপাসা লেগেছে, তার মধ্যে বিকেলে খাওয়া দাওয়ার পরে যদি আমি ওদেরকে পানি দিতে না পারতাম, হয়তো ওরা মারাও যেতে পারতো বা কোনো একটা সমস্যা হয়ে যেতে পারতো। তো এই যে ওর আচরণটা বুঝতে পারা, ঠিক এরকম আপনার লফটে হয়তো একটা ইঁদুর ঢুকেছে বা একটা বিড়াল ঢুকে আছে, সে হয়তো কোথাও আপনাকে দেখে পালিয়েছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু কবুতর একটু আগে দেখেছে। সে কিন্তু আপনাকে প্রচুর বোঝানোর চেষ্টা করবে যে সে ওখানে একটি বিপদ রয়েছে তার জন্য, সে কিন্তু প্রচুর আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করবে। লাইক এই টাইপের আরও অনেক ব্যাপার রয়েছে। তার গোসল করা দরকার, সে কিন্তু আপনার পানি পেয়ে সেখানে একটু মুখ মাথাগুলো ভেজাচ্ছে, আপনাকে বোঝাচ্ছে যে আসলে ওরা আসলে গোসল করার জন্য পানি দরকার, আপনি জাস্ট ওকে পানিটা দেন। তো ঠিক সেরকম আপনাকে ওরা প্রচুর সিগন্যাল দিতে থাকবে, ওরা আপনাকে প্রচুরভাবে বোঝানোর চেষ্টা করবে ওর সমস্যাটা কোথায়। আপনি যদি সেই সমস্যাটা প্রপারলি বুঝতে পারেন, তখনই আপনি কবুতরকে ভালোবাসতে পারবেন, কবুতর আপনাকে ভালোবাসতে পারবে। এবং যারা শুধু জানতে চান ভাই আমার কবুতর কীভাবে হাতে নেব, কবুতর কেন আমার কাছে আসে না, আসলে প্রপারলি আপনি যদি ভালোবাসতে পারেন ওদেরকে, আপনি যখন ওদেরকে প্রপারলি ভালোবাসতে শিখে যাবেন, তখন কিন্তু ওরাও আপনাকে ভালোবাসতে শুরু করবে। তো আজকের ভিডিওটা ছিল মূলত কবুতরকে কিভাবে কাছে টেনে নেবেন বা কবুতরকে আসলে কিভাবে কবুতরের মন মানসিকতা বুঝতে পারবেন সেই বিষয়টার উপরে। মন মানসিকতা বোঝার জন্য আপনার খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ওদের দিকে তাকিয়ে থাকতে হবে, বুঝতে হবে যে আসলে ওরা কখন কি আচরণ করে এবং নর্মালি সময় কি আচরণ করে, সেটা আপনি যখন বুঝতে পারবেন তখনই আপনি একজন ভালো কবুতর পালক হতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারিনি, বাট যেই কথাগুলো বললাম কবুতরের মন বোঝার ব্যাপারে, সেগুলো কিন্তু আসলে জরুরি যদি আপনি কবুতর লাভার হন বা নিজেকে কবুতর লাভার মনে করেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি সবাই ভালো লেগেছে। যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমি নেক্সট একটি চোখের যে ইনফেকশনগুলো হয় সেটার উপরে ভিডিও নিয়ে আসছি, আশা করি সবাই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।